প্রতি বছর ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি এবং আমাদের দায়িত্ব সম্পর্কে। কিন্তু এবারের দাবানল যেন সেই সীমা ছাড়িয়ে গেছে। কয়েকদিনের মধ্যে হাজার হাজার একর জমি পুড়ে গেছে, বাসস্থান হারিয়েছে অসংখ্য মানুষ। আজ আমরা এই দাবানলের কারণ, ক্ষয়ক্ষতি এবং কিভাবে আমরা ভবিষ্যতে এই বিপদ এড়াতে পারি তা বিশ্লেষণ করব। দাবানলের শুরু এবং বিস্তার। এই দাবানল শুরু হয়েছিল লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডেস এলাকায়। স্থানীয় সময় বিকেল নাগাদ একটি শুকনো গাছ থেকে আগুনের সূত্রপাত হয়। গরম এবং শুষ্ক বাতাসের কারণে কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্যান্টা আনা বাতাস, যা এই অঞ্চলে খুবই পরিচিত, আগুন ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে। এখন পর্যন্ত প্রায় 19,000 একর জমি পুড়ে গেছে। এই দাবানলে কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। পুড়ে যাওয়া জমির মধ্যে রয়েছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য। অনেক বন্যপ্রাণী এই ঘটনায় প্রাণ হারিয়েছে। এই ঘটনায় প্রায় $50 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল শুষ্ক আবহাওয়া, গরম বাতাস এবং অপরিকল্পিত বন ব্যবস্থাপনা। তবে এবারের দাবানলে ভূমিকা রেখেছে একটি বৈদ্যুতিক লাইনের ত্রুটি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলটি ধীরে ধীরে আরও শুষ্ক হয়ে উঠেছে। এর ফলে আগুন লাগার ঝুঁকি বাড়ছে। এই ধরনের বিপর্যয় এড়াতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সুনির্দিষ্টভাবে নিম্নলিখিত পদক্ষেপগুলো কার্যকর হতে পারে, যেমন বন ব্যবস্থাপনায় উন্নতি, স্যাটেলাইট এবং ড্রোনের মাধ্যমে আগুনের তদারকি, স্থানীয় সম্প্রদায়ের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা, কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবিলা করা। মানুষের ভূমিকা। আমাদের সকলের উচিত এই বিপর্যয় থেকে শিক্ষা নেওয়া, পরিবেশের প্রতি আরও যত্নশীল হওয়া এবং আমাদের চারপাশের প্রকৃতিকে সুরক্ষিত রাখার জন্য উদ্যোগ নেওয়া। একসঙ্গে কাজ করলে এই ধরনের বিপদ মোকাবেলা করা সম্ভব। বন্ধুরা, ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেছে। সময় এসেছে আমাদের ভূমিকা পালন করার। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে এটি শেয়ার করুন, লাইক করুন আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে।